সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমার পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। এসে গেছো? ওই যে ছেলে এসে পড়েছে। ছেলের আজকে প্রচুর মাথা ব্যথা করছে, জ্বর এসেছে। চুলগুলো কাটিয়ে আনি, চুলগুলো অনেক বড় হয়েছে। আজকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর ভালো লাগলে সবাই পাশে থেকো। রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছি। আর তুমি যাও না, চালিয়ে গিয়ে লাইন দাও, আমি আসছে। যাও। ছেলের চুলটা কাটিয়ে এই জন্যে আজকে আনবো, যেন ওর প্রচুর চুলের জলে ঠান্ডা লেগে যাচ্ছে সেই জন্যে। তো চলো, ছেলের চুলটা কাটিয়ে এনে তোমরা সবাই পাশে থেকো, সতে থেকো। চলো, ছেলের মুখটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে ছেলেটা আমার কতটা শরীরটা খারাপ। আর ও দেখো, মানে সাইকেলের চাবিটা দিয়ে পকেটে ভরে নিল। ফুল প্যান্ট, ফুল মানে সোয়েটার সব কিছু পরে এসছে। আর এই জ্যাকেটটা আমি খুলে নিচ্ছি কেন বলো তো, নাপিত চুলে না, আমাদের সব কিছু ধুতে হয় সেই কারণে। আর কি ঠান্ডা কি ঠান্ডা, বুঝতেই পারছো কুয়াশাটা কতটা পড়েছে। ও আমাকে দিয়ে দিল, ওখানে বসিয়ে দিচ্ছি দাদার কাছে। কি কাটবে, কেমনভাবে কাটবে সেটাও বলে দিচ্ছি। আর পয়সাও দিয়ে আমি তারপরে বাড়ির দিকে যাব। আর কি বলো তো, এই যে দাদাটা দেখো কাটছে। সব থেকে বড় কথা, এখনও অবধি আমার ছেলে কিন্তু আমাদের আমাদের কথা শুনেই চলে। নিজের মর্জি বা নিজের মতন করে চলতে পারে না। এক সময় তো চলতেই হবে, এখন নাহলে আমাদের কথাটাই শুনুক। ঠান্ডা মানে হাত বার করে যে মানে ক্যামেরাটা খুলবো ইচ্ছা করছে না। কুয়াশায় কুয়াশা, কুয়াশাতে একদম ভর্তি, একদম অন্ধকার। দুধ পান্ত দেখতে পাচ্ছ তো। ছেলেকে বসিয়ে দিলাম আর আমি ওষুধ নিয়ে আর ওর জ্যাকেটটা খুলে নিয়ে চলে আসলাম। ওকে সাইকেল দিয়ে বললাম তুই চলে আয়, আমি বাড়ি গিয়ে গরম জলটা বসাই তৎক্ষণ। আর আমি ভিডিও করছি, ছেলেগুলো আমাকে দেখছে, হাসছে। তো চলো, এত ঠান্ডা, এত কুয়াশার মধ্যে কি হাত পা একদম কনকন হয়ে যাচ্ছে। তো চলো বাড়ির দিকে যাই। তারপরে ছেলে চলে এসছে, মাথা ভার হয়ে আছে। হ্যাঁ, কি হয়েছে? শীতকালে তো চলে এসছে, গরম জল বসিয়ে দিয়েছিলাম, জল ওকে বসিয়ে কাটাতে। আর এই যে গরম জল 1 গামলা বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে। জামা কাপড়টা খুলুক আর এই জলটা নিয়ে গিয়ে গামলায় ঢেলে দিই, দিয়ে ওকে চান করিয়ে দিই বেশ ভালো করে। এত ঠান্ডা ঠান্ডা লাগছে, ওর মাথা যন্ত্রণা করছে, ভালো লাগছে না। তো চলো জলটা, গরম জলটা নিয়ে যাই। বালতি থেকে একটু জলটা কমিয়ে দিয়ে এ বালতি ও বালতি থেকে কমিয়ে দিচ্ছি। কেন বলো, গরম জলটা এবার ঢেলে নেবো। কেন এক বালতিতে ঢাললে সেটা তো চান হবে না। মাথায় শ্যাম্পু করব, তারপরে গায়ে সাবান শ্যাম্পু দেবো, শ্যাম্পু সাবান দিয়ে চান করাবো। তা সেখানে 2 বালতি জল না হলে কি হয় বলো? কিন্তু জল বেশ কিন্তু গরম, কষকষে গরম হয়েছে কিন্তু। কেন, কি হয়েছে? চেনটা কি হয়েছে? বড় হয়ে গেছে, কাটতে হবে। গরম আছে জল? যা, শ্যাম্পুটা বেকার কাটলো। কেন? এরকম করে কেটে ফেলেছে। ঠিক আছে, পুরো দিকে তো। হ্যাঁ, কোথায় দেবো? ওটা লাগলে তো দেবো। এই জলটা বেশি গরম হয়েছে। সোজা কর, মাথা উঁচু কর। মাথা দেখবি কত হালকা হয়ে যাবে। তাহলে পরীক্ষা দিতে যাবি না? দেখি মুখটা দেখি, আর দিয়ে দেবো না কোথাও। ব্যাস। ঠান্ডাতে আমার ছেলের কি অবস্থা দেখে, একদম পুরো কাঁপছে থরথর, তার মধ্যে জ্বর আছে, মাথা যন্ত্রণা করছে। আমি বললাম আজকে ঠান্ডা জল মাথায় ঢালিস না, একটু গরম জল ঢাল। দিন রাত মানে রাত্রেবেলা পড়তে যাচ্ছে, ভোরবেলা পড়তে যাচ্ছে। বাচ্চা মানুষ টুপি মাথায় রাখছে কি রাখছে না সে তো রাস্তায় আমি দেখতে পাচ্ছি না। কুয়াশা পড়ে অনেক সময় কিন্তু মাথা ভার হয়ে গিয়ে মাথা ধরে যায়, জানো তো। সেই জন্যে ওকে কিন্তু আমি মাথার মধ্যে একটু বললাম দাঁড়া গরম জল দিই, তাহলে ও দেখো ঠান্ডায় পুরো কেঁপে থরথর করে কাঁপছে। কিন্তু গরম জল দিয়েছি, গরম জল দিলে বেশ গরম কসকস করছে, কিন্তু তাও ওর মানে মানে কষ্ট হচ্ছে। কিন্তু কি করব বলো, পৌষ সংক্রান্তি, চান না করলে তো হবে না। সেই জন্যে চানটা কিন্তু ওকে আমি করিয়ে দিলাম। আর এই দেখো আমি জামা প্যান্ট কাচতে শুরু করেছি। কেন বলো তো, যে ছেলের যেগুলো সব নাপিত ছুঁয়ে এসছে সেগুলো সব মানে কাচাকুচি করে ধুয়ে মেলে দিই। শুকাক বা না শুকাক, কিন্তু কেচে দিয়ে ধুয়ে দিই। আর অনেক দিন ধরেই ভাবছিলাম কাচবো কাচবো, সেই কাচাকাচিটা হয়ে উঠছিল না। সাদা প্যান্ট ওগুলো সব কিছু ধরে কিন্তু কেচে দিলাম। আর এই ঠান্ডার মধ্যে কিন্তু সেই সকাল থেকে কাজ করছি, আমার ভীষণ পরিমাণে কিন্তু কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে, এত ঠান্ডা লাগছে, আমার নিজের হাত পা একদম কনকন করছে ঠান্ডায়। ছেলের তো শরীরটা ভালো না, মাথা ফাতা যন্ত্র দেখো কেমন করে বসেছে দেখো। কিন্তু আজকে পরীক্ষা আছে, দিতে যেতে হবে, তাই জন্য গরম গরম ভাত করে আলু সেদ্ধ দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। ঝাল ঝাল করে মেখে দিয়েছি, আর ওষুধ দিয়ে দেবো এখন খেতে। পাটা ই করে নামাও বাবা, আমার মতো নামাও না, মুখে ভাত দিতে পারছি না। তোকে খাইয়ে দিই, আর কি করব বলো, এইটাই হচ্ছে মা বাবার। আর মানে একটু বাধ্য হয়ে আজকে পৌষ সংক্রান্তির দিনে এই চুলটা কাটতে হলো, বাধ্য হয়ে এটা করতে হলো। কেন ওর মাথা যন্ত্রণা থাকতে পারছে না, কবে থেকে আমি বলছি, আমার কথাটা শুনছে না, বড় হয়েছে তো।
আমি কবে থেকে বলে যাচ্ছি বাবা চুলটা কেটে দিই কেটে দিই কেটে দিই, আর এত শীতকাল আর কদিন ধরে কি ঠান্ডা পড়েছে, মাথার মধ্যে চুলের জল ভালো করে মোছে না। কালকেও বলছিলাম, সেই জন্য আরো ঠান্ডাটা বেশি লেগে মাথাটা যন্ত্রণা করছে, বুঝেছো? কি আর করা যাবে। এবং বেশ ঝাল ঝাল করে ভাত, গরম গরম আলু সেদ্ধ ভাত দিয়ে দিয়েছি, মানে খেয়ে খাইয়ে দিই পেট ভরে, দিয়ে ওষুধ দিই, মাথা ব্যথা কমে যাবে। তো চলো ছেলেটাকে খাইয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। ছেলেকে দেখো দিলাম ওষুধ, আমি বলছি দে বাবা আমাকে জলের গ্লাসটা, তুই ওষুধটা খোল না। ও বলছে আমি পারবো, তুমি ফোনটা ক্যামেরা করছো, ক্যামেরা করো। ভাবলাম দেখাই যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। ছেলে কিন্তু বালাপোষের মধ্যে ঢুকে কিন্তু পড়া করছে। এখন যেহেতু পরীক্ষাটা খুব কাছে এসে গেছে, সেই জন্যে না চাইলেও, শরীর খারাপ চাইলেও কিন্তু শুয়ে শুয়ে হলেও কিন্তু পড়াটা কিন্তু ওকে করতেই হবে, কিচ্ছু করার নেই এই বিষয়ে। তা তখন তো বললে দুটো বিস্কুট খেয়ে যাও, ওষুধটা খেলেই তো মিটে যেত বাবা। বলো আমাকে তুমি, তাকে টুপিটা দাও মাথায়। মাথাটা আমি কালকে বললাম, দেখেছিস বাবা মায়ের কথা না শুনলে তোর মা তোর থেকে বেশি জানে, যে জল মাথা দিয়ে চুয়ে পড়ছে, মাথাটা ভালো করে আগে মোছ। কালকে কখন? ঘুমিয়ে ঘুমিয়ে? হ্যাঁ, তো তুই বলিসনি কেন তখনই? বাবা আমাদের বলিসনি কেন? বাবা সেদিন কি বললো? ছেলে পড়তে চলে গেছে, আর আমি তারপরে বাসন মেজে গ্যাস মুছে সব রেডি করে নিয়েছি। আর হচ্ছে মানে সবজি কাটতে বসেছি, কটা শর্ট করলাম, আর চুলটা ভিজা ছিল একটু, ভাবলাম রান্না করার আগে একটুখানি চুলটা শুকিয়ে নিই, কেন ভিজা থাকবে। তো চলো চুলটা বেঁধে নিই। আর প্রচুর ঠান্ডা, বুঝেছো? এত ঠান্ডা না যে কি বলবো, ঠান্ডা চোটে মানে নিঃশ্বাস নেওয়া যাবে না, এত ঠান্ডা। বাইরে কুয়াশা বেলা অবধি, হাত বার করে ইচ্ছা করছে না যে ভিডিও করি, কিন্তু আমার একটু মনটা ভালো না। ছেলেটার কি হচ্ছে বুঝতে পারছি না। যবে যাবে তোমরা একটু কমেন্ট করে বলো তো। যেদিন যেদিন আমার ছেলে না আমার বাবাকে নিয়ে স্বপ্ন দেখছে রাত্রিরে ঘুমিয়ে ঘুমিয়ে আর কি, তারপরেই আমার ছেলের শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হচ্ছে, জানো? কি করব আমি একটু বলো। ও বুঝতে পারছে যে ওর দাদু নেই, দাদু মারা গেছে, তাও ওর মানে সেই ভয়টা, মানে আমি তো সকালে, আমাকে তো বলেনি, আমি ভেবেছি হয়তো মাথার চুলগুলো বড় হয়েছে, সেই জন্য বাধ্য হয়ে চুলটা কাটিয়ে দিলাম। তারপরে পড়তে যাওয়ার সময় তখন আমাকে বলছে হঠাৎ করে যে মা আমি কালকে রাতেও না আবার ভয় পেয়েছি। তা ওই কারণেই ওর একটু রাশিটা হালকা, জানো তো, বুঝেছো? কি বলবো বলো তো, একটু তোমরা কমেন্ট করে বলো। কালকে তো সেই বেগুন কেটে রেখেছিলাম ভাজিনি, এই যে পড়ে রয়েছে, এই যে এটা ভাজবো আর ফুলকপি তরকারি করবো, আর কিছু করবো না, মাছটা করবো, আর কিছু করবো না, বুঝেছো? চলো কেটে কুটে নিই তৎক্ষণ, তারপর দেখছি ছেলেটাও পড়ে আসুক, ছেলেটারও পড়ার ওখানে স্যারকে ফোন করলাম, এগুলো করে নিই। করতে যখন হবে, যতই মন মেজাজ খারাপ থাকে, পেটে তো দুটো দিতে লাগবে। ছেলে বলে গেছে মা আমি এসে আর ভাত খাবো না, তুমি আমার জন্য রান্না করো না, তাহলে রাতে কিন্তু ভাত খাবি, মাছ আছে, বললো ঠিক আছে রাতে খাবো। তো চলো রান্নাটা করে নিই ঝটপট। এ দেখো সর্ষে বাটছি, সর্ষে বাটা করছি কেন বলো তো, যে আজকে ঢেলা মাছ হচ্ছে সর্ষে বাটা দিয়ে করবো। কালকে করেছিলাম পেঁয়াজ ঝাল করেছিলাম, পেঁয়াজ টিয়াজ টমেটো ফমেটো দিয়ে। তবে যে মাছের যে স্বাদ, সর্ষে বাটা দিয়ে করলে ঢেলা মাছের বেশ স্বাদ আলাদা। কিন্তু সর্ষে বাটা আমাদের বাড়িতে এখন কেউ খেতে চায় না তেমন একটা, আমি তো নাই, বড় এখন অতটা পছন্দ করে। দেখো আমি এই জন্য সর্ষে বাটাটা মাখা মাখা করে দিয়ে ঢেলা মাছটা করছি। আর মাছটা আজকে অনেক বেশি আছে, ভাবলাম মা মাছ নিয়ে যাবে, তো মা বললো না মোনা নেবো না। আর এখানে চাল জল বসিয়েছি, তার উপরে একটু হাঁড়িতে গরম জল রেখেছি, ছেলে এসে যদি খায় সেই কারণে। আর তারপরে বসাচ্ছি ফুলকপির তরকারি, ফুলকপিটা হালকা ভাপিয়ে নিয়ে এখানে দেখো তেলের মধ্যে দিয়ে মানে ভেজে নিচ্ছি, দেখি কতটা কি ভাজা হচ্ছে। পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, আর এখানে ভাতটা মোটামুটি ফুটে এসছে, বুঝেছো তো? এ দেখো ভাতটা দেখতে পাচ্ছ মোটামুটি ফুটে হয়েছে, এসে গেছে। আর এই যে রয়েছে টমেটো কুচিয়েছি, আর বেগুন দেখছো কালকের বেগুন, যে বেগুন ভাজাটা কালকেরে কেটেছিলাম কিন্তু ভাজিনি, আজকের ওটা দেখি ভাজবো, বুঝেছো? বেগুন ভাজা ফুলকপির তরকারি। আর ছেলেটা যেহেতু শরীর খারাপ, আজকে একটা পরবের দিন, সেহেতু কিছুই মন কিন্তু একদমই আমার ভালো না। তো ভাবলাম যে গরম জলটা যখন গরম করেছি তখন ভাবলাম তরকারিতে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। সেই কারণে তরকারির মধ্যে ওই গরম জলটাই দিয়ে দিলাম। আর ছেলের জন্য মনটা ছটপট ছটপট করছে, যতক্ষণ না পরীক্ষা দিয়ে আসবে না। এখন তো প্রায় দিন মক টেস্ট হচ্ছে, স্যাররা পরীক্ষা নিচ্ছে যে কোন বাচ্চা কতটা তৈরি আছে, সেই কারণে সেই জন্যে একটু টেনশানে মানে আছি, যে ও যতক্ষণ না বাড়ি ফিরছে না। এই যে বেগুন ভাজাগুলো দিলাম, আজকে ভাবছিলাম বেগুন ভাজা তেল দিয়ে ভাত খাবো, কিন্তু ভাত কখন কি খাবো নিজেও কিন্তু সেটা আমি জানি না। 3টে বাজে, এখনো ছেলে বাড়ি আসেনি, এখনো বর বাড়ি আসেনি, বর এখনো কাজ ছাড়েনি, কাজ করছে হচ্ছে সেই আমার মামা বাড়ি। আমার মানে কি বলবো, কিছু বলার নেই।
লাইটটা জ্বালালাম, লাইটটা না জ্বললে তো অন্ধকার থাকে। আর আজকে পাখিকে আমি ঢাকা থেকে খুলিনি, খুললে চেঁচা করে চেল্লাচ্ছিল জানো তো, ওই জন্য আমি আর পাখিটাকে খুলিনি। ঢাকাতে থাক, কত ঠান্ডা ছিল বলো, সেই জন্যে। আর পাশের বাড়ির ছেলেটা একটা বারবার দুর্ঘটনা ঘটাচ্ছে, দৌড়ে দৌড়ে সেখানে যাচ্ছি দেখতে। কি বলবো সেটা তো আর বলতে পারছি না, বারবার একটা কাণ্ড ঘটিয়ে যাচ্ছে। কোন দিক দিয়ে সামলাবো, কোন দিক দিয়ে যাবো, যেহেতু পাশে ওই ছেলেটা হচ্ছে একসময় আমার বরের বন্ধু ছিল। আর অনেক দিনের চেনাশোনা, দেখলেও তো খারাপ লাগে বলো। দেখো খুলে দিলাম পাখিটাকে, হাড়ির ভিতর ঢুকে বসে আছে। তো শুনলেও খারাপ লাগে, দেখলেও খারাপ লাগে। ছেলে স্যারকে এখন ফোন করলাম, গেছে সেই ছেলে 11টা, এখন বাজে 3টে, বলো কতটা টাইম, 4 ঘন্টা হয়ে গেল এখনো আসেনি। তো আমাদের ছেলে এত শরীর খারাপ, অসুস্থ, ওই কারণে আমি পারছি না, আর হাঁপিয়ে যাচ্ছি। আজকে মানে পৌষ পার্বণ, পিঠে পুলির দিন। তা কার জন্য করব বলো, যার জন্য করব সে যদি না খায়, ছেলে যে শরীর খারাপ, ছেলে এমনি ভাত খাবে না বলছে, তো করে কি করব? যদি তার জন্য করব, সে যদি না খেতেই পারলো, তাহলে করে তো আমার লাভ নেই, থাক অন্য কোনো দিন করব। তার মধ্যে আমার আবার কালকে যাওয়ার আছে, সারাদিনের ধকল আছে, কিছুই ভাল লাগছে না, মানসিকভাবে প্রচুর চাপ হয়ে যাচ্ছে আমার। তো চলো খাওয়া দাওয়া, ছেলে আসুক, তবে তোমাদের সাথে আবার আসছি তোমাদের সামনে। চলে এসছে, কিন্তু ভীষণ শরীরটা খারাপ, ও মানে ভয় পাচ্ছে কি হচ্ছে ওর, ওর বাবা আসুক দেখি কি করি। আমি আর ভালো লাগে না, ওর বলছে কিছু খাবো না। তো প্রসাদ দিয়েছে আমাদের বাড়ির বৌদিরা, ওই যে প্রসাদ রয়েছে, নিয়ে আসো প্রসাদটা দেখো। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, সেহেতু এই যে প্রসাদ দিয়েছে, প্রসাদ খাবে। তো চলো দাঁড়াও, ক্যামেরাটা কোন দিক করে বুঝতে পারছি না, ও কোন দিকে আসছে। প্রসাদ দিয়েছে, প্রসাদ দেখি ওকে খাই দিয়ে, ও বলছে ভাত খাবে না যখন, তাহলে প্রসাদটা খেয়ে নি, খেয়ে ঘুমা। তারপর আমি নাহলে পরে উঠবে, আজকে আবার 4:30টার সময় পড়া আছে, যেহেতু একদম পরীক্ষা কাছে এসে গেছে না গো, সব স্যার ম্যাডামরা এখন মানে বেশি করে পড়াচ্ছে, সেই কারণে অসুবিধাটা একটু বেশি। তো কি আর করা যাবে, তো চলো খেয়ে নিক, তারপরে একটু শুই। চলে এসছে, কিন্তু ভীষণ শরীরটা খারাপ, ও মানে ভয় পাচ্ছে কি হচ্ছে ওর, ওর বাবা আসুক দেখি কি করি। আমি আর ভালো লাগে না, ওর বলছে কিছু খাবো না। তো প্রসাদ দিয়েছে আমাদের বাড়ির বৌদিরা, ওই যে প্রসাদ রয়েছে, নিয়ে আসো প্রসাদটা দেখো। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, সেহেতু এই যে প্রসাদ দিয়েছে, প্রসাদ খাবে। তো চলো দাঁড়াও, ক্যামেরাটা কোন দিক করে বুঝতে পারছি না, ও কোন দিকে আসছে। প্রসাদ দিয়েছে, প্রসাদ দেখি ওকে খাই দিয়ে, ও বলছে ভাত খাবে না যখন, তাহলে প্রসাদটা খেয়ে নি, খেয়ে ঘুমা। তারপর আমি নাহলে পরে উঠবে, আজকে আবার 4:30টার সময় পড়া আছে, যেহেতু একদম পরীক্ষা কাছে এসে গেছে না গো, সব স্যার ম্যাডামরা এখন মানে বেশি করে পড়াচ্ছে, সেই কারণে অসুবিধাটা একটু বেশি। তো কি আর করা যাবে, তো চলো খেয়ে নিক, তারপরে একটু শুই। বর মুদিখানা জিনিস নিয়ে দেখো চলে আসে, কতটা কি আনছে। আর জানো তো, অনেক সময় ভিডিও সামনে দিয়ে করেও শান্তি পাই না, আবার ভয়েস দিয়েও শান্তি পাই না, এত আওয়াজ। আমার তো নিজের বাড়ি না, না একটা বন্ধ ঘরে যে পুরো ভয়েস দেবো। দেখছো তোমাদের সাথেই কথা বলছিলাম, কিন্তু কথাটা আমাকে এখানে মিউট করে দিয়ে আবার এখানে পর থেকে ভয়েস দিতে হচ্ছে, ভয়েস দিয়েও শান্তি নেই, আবার কথা বলেও শান্তি নেই। পাকা ঘর হলে জানলা দরজা বন্ধ করে দিয়ে ভয়েসটা দিতাম, তাহলে বাইরের আওয়াজটা তোমরা পেতে না। কিন্তু কি করব বলো, ইউটিউবও ভাবে যে কি একটা মেয়ে যে এমন ভিডিও করে যে এত আওয়াজ। ইউটিউবের কাছেও আমি বলবো যে আমার পরিস্থিতি, আমার অসুবিধাটা একটু বোঝার চেষ্টা করবেন ইউটিউব। কেন আমি হচ্ছে ইউটিউব, ফেসবুক সবাইকেই আমার অনুরোধ, যেন সবাই আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করে। আমরা সেরকমভাবে দিয়ে উঠতে পারি না। বাসন কোসন বাইরে মাজলাম, উড়ি ঠান্ডা কনকন করছে হাওয়াতে, আর নাইটি পরে মানে আরো বেশি ঠান্ডা লাগছে। আর বর মুদিখানা জিনিস নিয়ে চলে আসলো, অল্প জিনিস আনলো, এখনো অল্প জিনিস আনা বাকি আছে। আর আমি তো কালকে যাব, সেই জন্য সবকিছু টাকা পয়সা হিসাব করে গোছাগাছি করলাম। বর বাইরে থেকে আমার ভিডিও করে দিয়ে এসেই দেখো ঢুকে পড়েছে, দেখো এই পাশের ওই মশারির কোনাটা খোলা, দেখেছো, ওই দেখো ঢুকে পড়েছে, বালা পোষে বোধে ঢেকে, টুপি দেখো একটার জায়গায় দুটো পরে বসে আছে। ওর ওখান থেকে আমার উঁকি মারছে, এদিক দিয়ে ভালো করে দেখা যাচ্ছে না, তুমি উঁকি মারলে কি হবে, ওদিক দিয়ে একটু দেখা যাচ্ছে, অন্ধকার না হলে। টুকি মারছে। আর এইখানে মুদিখানা এনেছে বলতে চাল, আটা, ময়দা, মুড়ি, বিস্কুট, জিরের গুঁড়ো, এইসবগুলো এনে দিয়েছে, অল্প কিছু এনেছে। আগে কালকে ঘুরে আসি, কত কি পয়সা লাগে, কোটে ফোটে তো বুঝতে কত কি লাগে বোঝা যায় না, সেই জন্য এখনো পিঠে খেয়ে উঠিনি, বুঝেছো তো, পিঠে খাওয়া বাকি আছে। তো দেখা যাক, আগে এইগুলো এক একটা করে মিটাই, তারপরে নয় খাওয়া দাওয়া তো সারা জীবন পড়ে আছে। ভাল লাগে না আর, মানে ছেলেটা তার মধ্যে শরীর খারাপ, ওর বাবা যখন মুদিখানা আনতে গেল, ছেলেটা সাইকেলটা খারাপ হয়ে গেছিল, সেদিনকার সাইকেলটা অ্যাক্সিডেন্ট করেছিল, তারপর সাইকেলটা ও আর বলেনি, আর সাইকেলটা কালকে সারানো মানে হয়নি, কালকে যেহেতু সন্ধ্যাবেলা পড়তে যায়নি, আজকে বলছে সকালবেলা পড়তে গেছিল যেহেতু, আর শরীরটা খারাপ ছিল, বাবা সাইকেলটা ভালো না, ওর বাবা
আজকে অনেক দেরি করে এসছে। এই সন্ধ্যাবেলা সাইকেল নিয়ে আসলো, কতগুলো ওষুধ নিয়ে আসলো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ওই ওষুধগুলো, কতগুলো ওষুধ নিয়ে চলে আসলো। এই যে ওই ওষুধগুলো নিয়ে আসলো, বলে দোকান থেকে গা হাত পা ব্যথা করছে, মাথা ব্যথা করছে। ওষুধ আনলো, সাইকেল সারিয়ে আনলো, ওর মানে মুদিখানা জিনিস আনলো, ঠান্ডা লেগে গেছে। আগে তো আমি রোজ যেতাম, এখন যাই না, এখনো ওই করে দেয় জিনিসটা। আর ছেলের শরীর খারাপ থাকলে ভালো লাগে না। পিঠে পার্বণ করবো কি পিঠে করব, যে খায় ছেলে সব থেকে বাচ্চা মানুষ, বাচ্চারা এগুলো বেশি খাওয়া দাওয়া করে, বড়রা তো গ্যাস অম্বলের ভয়ে খায় না। ওরই জ্বরের চোটে সারাদিন ভাত খায়নি। এই সন্ধ্যাবেলা বললাম মুড়ি তরকারি খা, ভাত খা, কি বিস্কুট খা, চানাচুর মুড়ি খা, কি খাবি খা। যে ছেলে এত চানাচুর মুড়ি ভালোবাসে সেটাও খায়নি। তো সেই কারণেই একটু মন মেজাজ ভালো না। যার জন্য করব সেই যদি খেতে না পারে তাহলে আর করে কোনো লাভ নেই। আর পাখিটাকে অলরেডি বর ওই যে ঢাকাঢুকি দিয়ে দিয়েছে। তো চলো দিয়ে ভাত খাবো, বর ওষুধ করবে, করে নিক, আবার আসছি তোমাদের কাছে। যে স্বাধীনতাটা প্রকৃত দরকার সেই স্বাধীনতাটা মানে হয়ে ওঠে না। আর এই দেখো ছেলেকে সারাদিনে কতবার যে খাইয়ে দিই, আর শরীর খারাপ হলে তো বেশি, বুঝতেই পারছো। কেন বলো তো, এই ভালোবাসা আদর আমার মানে আবদার করে, সেটা যদি আমি পূরণ করতে না পারি আমারও ভালো লাগে না। আর বাচ্চা অসুস্থ থাকলে দেখবে মাদের সবসময় মন করে যে ওদের জন্য কি করব কি না করব এইটা। আর এই যে বর ভাত খাচ্ছে, আজকে আমরা সবাই ভাত খেয়েছি। ছেলেও দুপুরে যেহেতু ভাত খায়নি, ওকেও ভাত খাওয়ালাম, ভাতটা গরম করে দিয়েই খাওয়ালাম। আমি গ্যাস মুছছি, যেহেতু কালকে নিরামিষ আছে, কালকে আমার যাওয়ার আছে। এখন ভেবেছিলাম বাসন মাজবো, বর বললো এত কনকনে ঠান্ডায় আর বাসন মাজতে হবে না, সকালে মেজো। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় জানাচ্ছি। আবার ফিরে আসবো তোমাদের কাছে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকের মতো সবাইকে টাটা।